আজ 2026 সালের 6 জুলাই। বিশিষ্ট শিক্ষাবিদ, অকৃত্রিম দেশপ্রেমিক, রাষ্ট্রের অখণ্ডতার লড়াইয়ের অগ্রদূত, মানব দরদী মহাপুরুষ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীতেই বিনম্র চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা গর্বিত, আমরা বাঙালি। আমাদের এই পশ্চিমবঙ্গে কলকাতায় 1901 সালে 6 জুলাই এক হিন্দু বাঙালি পরিবারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলার বাগসার আশুতোষ মুখোপাধ্যায়, মাতা যোগমায়া দেবী। শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই উচ্চশিক্ষা এবং ইংল্যান্ড থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর চেষ্টায় বাংলা ভাষা উচ্চশিক্ষায় প্রসার লাভ করে এবং তাঁর সময় শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী সংস্কার সাধিত হয়। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগের প্রাক্কালে এক কঠিন সংকটময় মুহূর্তে যখন পরিকল্পনা করে গোটা বাংলাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা চলছিল, ঠিক সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষায় বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গ নামক প্রদেশকে নিয়েই ভারতের অঙ্গরাজ্য হিসেবে যুক্ত করার দাবি তোলে। তারকেশ্বরে অনুষ্ঠিত হিন্দু মহাসম্মেলনে সেই দাবি আরও জোরালো হয়। 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদের নেতৃত্বে এক ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে বঙ্গীয় আইনসভায় সদস্যদের উপস্থিতিতে 58-21 ভোটে বঙ্গভঙ্গের পক্ষে প্রস্তাব গৃহীত হয়। বঙ্গভঙ্গের পক্ষে 58 জন সদস্যই ছিল হিন্দু, বাকি 21 জন মুসলিম সদস্যদের সবাই ছিল পাকিস্তানের পক্ষে। সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অসীম রাজনৈতিক বুদ্ধিমত্তা ও তেজস্বী নেতৃত্ব দিয়ে সমস্ত হিন্দু সদস্যদের এক করে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে এনে ভারতের সঙ্গে যুক্ত করে মহান কৃতিত্বের স্বাক্ষর রাখে। বাংলা একথা ভারতবর্ষের জনগণ এক কথায় স্বীকার করেন। বলে রাখা ভালো যে 21 জন মুসলিম সদস্য পাকিস্তানের পক্ষে ছিলেন, দেশভাগের পরও বেশিরভাগই এইখানেই রয়ে যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মনে করতেন ভৌগোলিক স্বাধীনতার পাশাপাশি ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পুনরুত্থান অত্যন্ত জরুরি। তাই তিনি প্রথম থেকে ভারত ভাগের বিরোধী থাকলেও ভারত ভাগ যখন অনিবার্য হয়ে পড়ে একই দাবিতে বাংলা ভাগের দাবি তোলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের সবথেকে বড় শেষ লড়াই ছিল ভারতের অখণ্ডতা রক্ষা ও জম্মু কাশ্মীরের পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তির জন্য। সেই সময় জম্মু কাশ্মীরের প্রবেশের জন্য আলাদা পারমিট বা অনুমতির প্রয়োজন হতো। জম্মু কাশ্মীরের আলাদা পতাকা ও আলাদা প্রধানমন্ত্রীর পদ ছিল। এই ব্যবস্থার তীব্র প্রতিবাদ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তিনি স্লোগান তুলেছিলেন, এক দেশ মে দো প্রধান, দো বিধান और दो निशान, नहीं चलेंगे नहीं चलेंगे। 1953 সালে 11 মে কোনো পারমিট ছাড়াই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জম্মু কাশ্মীরে প্রবেশ করেন। ভারতীয় নাগরিক হিসাবে নিজের অধিকার প্রয়োগ করতে গিয়ে কাশ্মীর পুলিশের হাতে গ্রেপ্তার হন। শ্রীনগর থেকে 4 মাইল দূরে একটি কটেজে নজরবন্দি অবস্থায় রাখা হয় শ্যামাপ্রসাদকে। 1953 সালের 23 জুন আধুনিক ভারতের একনিষ্ঠ রাষ্ট্রবাদী রাজনৈতিক নেতৃত্ব ও ভারতের অখণ্ডতার লড়াইয়ের মূর্ত প্রতীক, যিনি পশ্চিমবঙ্গের প্রদেশের স্রষ্টা, তার অস্বাভাবিক মৃত্যু ভারতবাসী কোনো মতেই মেনে নিতে পারেননি। দেশের অখণ্ডতা ও একতার লড়াই তার আত্মবলিদান ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ বৃথা যায়নি। 2019 সালে ভারত সরকার কর্তৃক জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের মাধ্যমে তার এক দেশ এক বিধান ও এক নিশানের স্বপ্নের জয়যাত্রা শুরু হয়েছে। আজও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে কতখানি প্রাসঙ্গিক তা বলে বোঝাতে হয় না। কাজী নজরুল ইসলাম 1942 সালে মধুপুর থেকে চিঠিতে শ্যামাপ্রসাদের উদ্দেশ্যে লিখছেন, আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন।
আপনি এত সত্বর আমার ব্যবস্থা না করলে হয়তো কবি মাইকেল মধুসূদনের মতো হাসপাতালে আমার মৃত্যু হতো। এই কোঅর্ডিনেশন মিনিস্ট্রির একমাত্র আপনাকেই আমি অন্তর থেকে শ্রদ্ধা করি। ভালোবাসি। আমি জানি আমরা এই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব। সেদিন বাঙালির আপনাকেও সুভাষ বসুকে আগে মনে পড়বে। আপনারাই হবেন সত্যিকারের নায়ক। আমার অন্তরের কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহণ করবেন। আপনার মহত্ব, আপনার উপর ভালোবাসা, আপনার নির্ভীকতা, শৌর্য, সাহস আমার অনুপরমাণুতেই অন্তরে বাহিরে মিশে রইল। আমার আনন্দিত প্রাণ পদ্মশ্রীচরণে গ্রহণ করুন প্রণত কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরও সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, মনীষীদের মাধ্যমে শ্যামাপ্রসাদকে মনে করা ও তাদের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করা একটি সঠিক পদ্ধতি। আমি ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীতে তার জীবন দর্শনের বিশাল বিস্তৃতির কিছু অংশ মাত্র তুলে ধরলাম। বন্ধ হয়ে থাকা ইতিহাসের দ্বার উন্মোচন হোক, নূতন রূপে ইতিহাস ছন্দময় হয়ে উঠুক, এই আশা রেখেই পুনরায় প্রণাম ও শ্রদ্ধা জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।